অর্থাৎ মানুষের ভোগান্তি হচ্ছে। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না পর্যন্ত সকলের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত এই দাবি চলবে। আর আমাদের সকলের দাবি একটাই, যে প্রথম গেট থেকে শুরু করে সকল গ্রেডে যেন কোনো বৈষম্যমূলক কোটা না থাকে, এটাই আমাদের দাবি। আর এটা যতদিন পর্যন্ত আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত এই ব্লকেট চলবে আশা করি। জি, আমি কোনো আন্দোলনে আসি না। সাধারণ হাসপাতাল আসছেন? না, হ্যাঁ, আমার কাজ এখানে ডিউটি আমার। হ্যাঁ, এখানে আমার ডিউটি ছিল। আচ্ছা, কর্মজীবী। আমরা একজন কর্মজীবী নারীর সাথে কথা বলছি, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এখানে তিনি অর্থাৎ পায়ে হেঁটে মনে হয় একটু দূর থেকে আসছেন, এখন ক্লান্তি দূর করার জন্য বসছেন। সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করছেন, আপনি একজন কর্মজীবী নারী হিসেবে আপনার প্রতিক্রিয়া কী? কি বলবো, আমি আসলে অনেক নার্ভাস তো, বলতে পারতেছি না কর্মজীবী কি বলবো। মানে সাধারণ আপনি একজন কর্মজীবী নারী, এই কোটার পক্ষে না বিপক্ষে? আসলে অনেক হয়রানি তো, এই দিক দিয়ে অনেক জ্যাম ট্যাম, সাধারণ মানুষও অনেক। সাধারণ মানুষের হয়রানি। হ্যাঁ। কিন্তু এই আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন চাচ্ছেন, এটার পক্ষে না বিপক্ষে আপনি মত দেবেন? এখন আমি ভালো মতো বুঝতে পারতেছি না। মানে কোটা বাতিলের পক্ষে না বিপক্ষে, একটু যদি ক্লিয়ার করেন। কোটাটা আসলে মানে কীভাবে, মানে কী নিয়ে আর কি হচ্ছে আর কি এটা এটা হলো 56% কোটা, অর্থাৎ কোটার ভিত্তিতে, অর্থাৎ তারা বলছে মেধার ভিত্তিতে চাকরি চাচ্ছেন। অর্থাৎ আপনি মেধা হ্যাঁ, চাচ্ছেন না কোটা চাচ্ছেন? অবশ্যই মেধা চাচ্ছি। মানে কোটা বাতিল চাচ্ছেন? না, বাতিল চাচ্ছি না, কোটা হোক এটাই। তাহলে এই ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্ররা আপনার সাথে একমত? হ্যাঁ, একমত। তাই আপনি কি করেন, কোথায় জি, মানে কোথায় জব করেন? আমি পিজিতে। কিসে? আমি হচ্ছে আপনার মেডিসিন কোম্পানিতে। কি ডাক্তার, না নার্স? না, মানে মেডিসিন কোম্পানিতে আমি জব করি। টেকনোলজি? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।